11 বছর বয়সী আব্দুল্লাহ 4 বছর ধরে প্রাণঘাতী ক্যান্সারের সাথে যুদ্ধ করছে। ঢাকা মেডিকেলের 208 নম্বর শিশু ওয়ার্ডের এক কোণে অসুস্থ সন্তানকে জড়িয়ে ধরে কান্না করছেন অসহায় মা। শরীরে যন্ত্রণা নিয়ে বিছানায় শুয়ে থেকেও মায়ের চোখের পানি মুছে দিচ্ছে ছোট্ট শিশুটি। বলছে, মা, তুমি কাঁদো না, তুমি কাঁদো না, আমি হয়তো ভালো হয়ে যাব। আসলে কি আবারও হাসবে ছোট্ট শিশু আব্দুল্লাহ? নাকি সন্তানের জন্য মায়ের চোখের এই পানি আর কখনোই মুছবে না? এবারের ঈদ হাসপাতালেই কেটেছে আব্দুল্লাহর। হাসপাতালে শুয়ে কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা নিয়ে আক্ষেপ করে শিশুটি বলেছিল, আমি আমার ভাই বোন আত্মীয় স্বজনের সাথে একটা ঈদ করতে চাই। আমারও ইচ্ছে হয় সবার সাথে ঈদ করার। ঈদ করতে চাই কারণ আমার একটা পরিবার আছে, আমার ভাই আছে, বোন আছে, ভাই আছে, দাদু আছে, অনেক বন্ধু বান্ধব আছে। আমি ভাই করতে চাই কারণ এখন আমি অসুস্থ, এই জন্য আমি করতে পারবো না। আমাদের কেমন দিলে শরীরের ভিতরে জ্বালা পোড়া করে থাকা যায় না, এগুলো ফ্যান বাতাস কিচ্ছু লাগে না। আব্দুল্লাহ কিছুটা বাক প্রতিবন্ধী, ঠিকঠাক কথা বলতে না পারলেও তার ছোট্ট কণ্ঠে উঠে এসেছে অনেক বড় আবেদন। হাসপাতালে ক্যান্সার ওয়ার্ডের পরিবেশ যেন আরো ভালো করা হয়, ক্যান্সারে আক্রান্ত রোগীদের যেন ক্যান্সার ওয়ার্ডেই রাখা হয়। এখানে খুব গরম, এখানে থাকার পরিবেশ নাই, এখানে ডায়রিয়া, আমাশা, পাতলা পায়খানা এগুলো রোগীর সাথে আমাদের থাকা নিষেধ, তাও থাকতে হয় কারণ এখানে থাকার ব্যবস্থা নাই। আমাদের আলাদা ক্যান্সার ওয়ার্ড আছে কিন্তু ওখানে জায়গা নাই। সেই জন্য সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের ক্যান্সারের রোগীদের একটু সাহায্য করবেন, পাশে দাঁড়াবেন। আব্দুল্লাহর মা অসহায়ের মতো হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন 4 বছর ধরে। সন্তানের সুস্থতাই যেন এই অসহায় মায়ের একমাত্র চাওয়া। আমার ছেলেকে নিয়ে আমি আজ 4 বছর ধরে এই হাসপাতালে ঘুরতেছি। সরকার যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে আমার ছেলেটা আবার এই ঈদ করতে পারতো। আমার স্বামী কৃষি কাজ করে, আমিও কৃষি কাজ করি, আমি একজন গৃহিণী। আমার স্বামী এই 4 বছর ধরে সব সে হারিয়ে দিছে। এখন চলার মতো আমার আর কোনো পথ নাই। জামালপুরের সাধারণ কৃষক রফিকুল ইসলামের সব স্বপ্ন এখন এই সন্তানকে ঘিরে। চিকিৎসার পিছনে 15 লাখ টাকা খরচ করতে গিয়ে আজ নিঃস্ব পুরো পরিবারটি। জমি বিক্রি, ধার দেনা সবই করেছেন সন্তানের জন্য। এখন শারীরিক মানসিকভাবে ক্লান্ত এই বাবা। আমি অনেক অর্থ ক্ষতিগ্রস্ত এবং কি আমি আমার ওয়াইফ মানসিকভাবেও নিজের অনেক ক্লান্ত। 4 বছর যাবৎ চিকিৎসা করে, তাই আমার সরকারের কাছে আকুল আবেদন, আমাদের প্রতি একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াক। ছেলের উন্নত চিকিৎসার জন্য আরো দ্বিগুণ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন আব্দুল্লাহর বাবা রফিকুল ইসলাম। একদিকে চিকিৎসার ব্যয়, অন্যদিকে টাকা সংগ্রহের চাপ, সব মিলিয়ে আব্দুল্লাহর জন্য পুরো পরিবারটি দিশেহারা। সরকার যদি সাহায্য সহযোগিতা করতো তাহলে ভালো হতো। আমি সকল মানুষের কাছে, সরকারের কাছে, সবার কাছেই চাই, কেননা আমার বাচ্চার ট্রিটমেন্ট করাইতে অনেক টাকা পয়সা লাগবে। ডাক্তার বলছে 15 থেকে 20 লাখ টাকা খরচ হতে পারে। এখন এত টাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, খুবই কষ্টকর জিনিস। মানবিক সহায়তা পেলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে ছোট্ট শিশু আব্দুল্লাহ। হাসি আনন্দে আলোকিত হতে পারে রফিকুল ইসলামের ঘর। ভাই বোনদের সাথে আবারও ঈদ করার স্বপ্ন পূরণ হতে পারে এই ছোট্ট শিশুটির। হাবিবুর রহমান, হানিফ, বাংলাদেশ প্রতিদিন।